শুনে অবাক হয় সামনে বসে থাকা সুদর্শন যুবক। মেয়েটা তার থেকে অবশ্যই 10-12 বছরের ছোট হবে। আর সেই মেয়ে কিনা তাকে তুমি বলে সম্বোধন করছে। মেয়েটা কোনো উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করে, তুমি কি নিজের মুখ সার্জারি করে সারা জীবনের জন্য বন্ধ করে দিছো? কথা বলছো না যে? কে তুমি? কি চাই এখানে? আপনার হৃদয় সার্জারি করতে চাই, তারপর সুন্দর করে সেখানে আমার নামটা খোদাই করতে চাই। পরপর মেয়েটার এমন আজগুবি কথায় বিরক্ত বোধ করে ডক্টর জিয়ন জাঙ্কুক নিজের হাতের কলমটা আঙুলের মাথায় নাচাতে থাকে। মেয়েটাকে ভালোভাবে লক্ষ্য করে বলে ওঠে, পচা নর্দমায় পা রাখতে হয় না মেয়ে। সুন্দর এই দেহ পচে যাবে ধীরে ধীরে। ধুকে ধুকে মরতে না চাইলে ফিরে যাও নিজের গন্তব্যে। আমি তোমার জন্য নিষিদ্ধ। তুমি কি জানো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক বেশি? আমিও ঠিক সেভাবে তোমার নিষিদ্ধ ভালোবাসা বুঝতে চাই। মুসলমান মেয়েদের তো কোনো পুরুষের দিকে তাকিয়ে দেখা পাপ, তাই না? তোমাদের ইসলামে ক্রাশ খাওয়াকে তো চোখের জেনা বলা হয়। ইসলামে যেহেতু স্বামী ব্যতীত কারোর দিকে তাকানো নিষেধ, সেই কারণে আমার চোখের জিনাকে পরিপূর্ণ একটি নাম দিতে চাই। ডক্টর জিয়ন জাংকুক চমৎকার এক ফালি হাসি দেয়, নিজের বাঁ হাত উপরে ওঠায়। যুবকের সামনে বসে থাকা কিম তেইয়ং নামের মেয়েটা চমকে উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা কণ্ঠে শুধু, তুমি হিন্দু? প্রথমেই বলেছিলাম আমি তোমার জন্য নিষিদ্ধ। আপনি আমার জন্য মুসলিম হবেন। মুসলিম হওয়ার দাওয়াত রইল। বাইরে আপনার পেশেন্ট অপেক্ষা করছে। আমি রাতে ফোন করব, অপেক্ষা করবেন আমার জন্য। আজকে তবে আসি। আমি তোমার জন্য নিষিদ্ধ মেয়ে। আমি হারামকে হালাল করে নেব, তা কখনোই সম্ভব না। তেইহুন চাইলে সব সম্ভব। তবে আসি। হুম। এতক্ষণ ধরে যে মেয়েটা ডক্টর জিয়ন জাংকুকের সামনে বসে নিজের ভালোবাসা প্রকাশ করলো, তার নাম কিম তেইয়ং। পরিবারে মা বাবা ছাড়া কেউ নেই। বাবা উকিল, মা ডাক্তার। আর বিস্ময় নিয়ে গালে হাত দিয়ে বসে থাকা যুবকটি ডক্টর জিয়ন জাংকুক, একজন হিন্দু ধর্মের। একটা মুসলিম মেয়ে তাকে এভাবে প্রপোজ করবে ভাবতেই পারেনি। পরিবারে মা বাবা, ছোট ভাই নেই, তাদের সংসার। মা বাবা দুজনেই শিক্ষক। ছোট ভাই সুগা মেডিকেল স্টুডেন্ট, প্রথম বর্ষে পড়ছে। জাংকুক নিজের ভাবনা রেখে পরবর্তী রোগী দেখায় মনোযোগী হয়। আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? জাংকুক থতমত খেয়ে যায়। ঘড়িতে এখন রাত 1টা। কিছুক্ষণ আগে সে ক্লিনিক থেকে বাসায় ফিরেছে। তারপর মেয়েটার কথা মনে হতেই ফোনটা হাতে নিয়ে বসে। অদ্ভুতভাবে মেয়েটা তাকে টানছে। তে ফোনটা মুখের কাছে নিয়ে খিলখিল করে হেসে ওঠে। জাংকুক ধমক দিয়ে বলে, কি সমস্যা তোমার? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সার্জারি করে তোমার মনটা একটু পরিষ্কার করো প্লিজ, যাতে আমার মতো নাদান শিশুকে বকতে না পারো। আমার মতো মেয়েদেরকে ভালোবেসে আগলে রাখতে হয়, বকা দিতে হয় না। তোমার পরিচয় বলো। আমি ডক্টর কিম sok জিনের মেয়ে। এবার ইন্টারনেটে ফাইনাল দেব। জাংকুক জোরে জোরে হাসতে থাকে। তার হাঁটুর বয়সে একটি মেয়ে তাকে ভালোবাসে। মেয়েটার বয়স 18 কি 19 হবে, আর তার বয়স 31 বছর। ধরতে গেলে মেয়েটা তার থেকে 12-13 বছরের ছোট। কিছুক্ষণ হেসে উত্তর দেয়, আমার বয়স কত জানো মেয়ে? যদি সময় মতো বিয়ে করতাম তাহলে 5-7 বছরের একটি সন্তান থাকতো আমার। জিন ম্যাম একজন ভালো মানুষ। ওনার সন্তান হয়ে আমি বাবার মতো। আমি তোমার জন্য নিষিদ্ধ। আমি নিষিদ্ধ জিনিসের প্রতি একটু বেশি আকৃষ্ট। তুমি মুসলিম কবে হচ্ছ? মুসলিম না হওয়া পর্যন্ত আমাদের বিয়ে নিষিদ্ধ। তুমি কি জানো তুমি কি বলছো? তোমার মতো একটা পিচ্চি মেয়ের জন্য আমি আমার ধর্ম বদলে ফেলবো? মুসলিম হলে জীবনের সব সুখ তুমি পাবে, কথা দিলাম। এই পিচ্চি মেয়ের প্রেমে পড়ে একদিন তুমি মুসলিম হবে। বেশি কথা বলছো মেয়ে, আর একবারও ফোন করবে না, নয়তো আমি তোমার মায়ের কাছে এর বিচার দেব। ডাক্তার সাহেব, আপনি রাগলে কি আপনার কপালে রক ফুলে ওঠে? জাংকুক হা হয়ে যায়। মেয়েটা কি বলছে সে কিভাবে জানবে? মেয়েটার কথা শুনে আয়নার সামনে দাঁড়ায়। আসলেই তো রাগলে কপালের রগগুলো ফুলে ওঠে। তে কিভাবে জানলো? কি করছো? নিজেকে আয়নায় দেখছো বুঝি? জাংকুক চমকে ওঠে, মারাত্মক ভাবে চমকে ওঠে সে। মেয়েটা কিভাবে বুঝলো? তার উপরে নজর রাখছে না তো? রুমের চারপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে, কোথাও সিসি ক্যামেরা নেই তো। এমা,
তুমি আমাকে রুমে খুঁজতে শুরু করেছো? এত ভালোবাসো আমাকে? জাঙ্কুক ফোন কেটে দেয়। তার সাথে এসব কি হচ্ছে? সে যা করছে মেয়েটা তাই বলছে। তে খিলখিল করে হেসে দেয়। সাইকোলজি নিয়ে তার অনেক আগ্রহ, তাই তো মানুষের মন সম্পর্কে সে জানে। সব আন্দাজ করেই বলেছে। তবে সে বুঝে নেয় ডক্টর জাঙ্কুক তার ভাবনার মতোই কাজ করছে। ফোন কাটার পর জাঙ্কুকের বারবার ইচ্ছে করছে মেয়েটার সাথে আরো কিছুক্ষণ কথা বলা, কিন্তু নিজ থেকে ফোন দিতে সে ভীত হয়। কেন ফোন করবে? কে এই মেয়ে? ছটফট করতে করতে জাঙ্কুকের রাত কাটে। সারা রাত নির্ঘুম কাটাতে হলো তাকে। ভোরের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় তের। উঠে নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে, তারপরে ফোনটা হাতে নিয়ে হতাশার একটি নিঃশ্বাস ফেলে। ভেবেছিল জাঙ্কুক হয়তো ফোন করবে, কিন্তু করে নাই। নিজ থেকেই ফোন দেয় সে। সাথে সাথে ফোন রিসিভ হয়, নিজেই থতমত খেয়ে যায়। অবাক হয়ে বলে, আমার ফোনেরই অপেক্ষা করছিলে বুঝি? কই না তো, ফোন হাতেই ছিল আর তখনই ফোন করেছো, সেজন্য রিসিভ হয়ে গেছে। বাহ, কৈফিয়ত তো চাইনি আমি। মজা নিচ্ছ মেয়ে? না তো জানি মান। কি করছো সারা রাত? ঘুমাওনি বুঝি? ঘুমাবো কিভাবে? জ্বালিয়ে মারছো আমাকে। এভাবে চললে আমি মরে যাব। ফোন করবেন আমাকে, বেয়াদব মেয়ে। জাঙ্কুক ফোন কেটে দিলে তে মুখ ছোট করে নেয়। হঠাৎ কি হলো? এভাবে বকা দিল কেন? সে কি বেশি বাড়াবাড়ি করছে? একটু বাচ্চা মেয়ে, সহ্য করলে কি হবে? মানুষটা এমন কেন? এসব বেশি আর না ভেবে তে উঠে নিচে চলে যায়। মা বাবার সাথে খাওয়া দাওয়া করে কোচিংয়ের জন্য বেরিয়ে দেয়। জাঙ্কুকও নিজের মতো কাজ করে হসপিটালে যায়। সারাদিন দুজনের ব্যস্ততায় কেটে যায়। জাঙ্কুক আজ আর ক্লিনিকে বসে না। অদ্ভুত এক খারাপ লাগা গ্রাস করেছে তাকে। ভেবে দেখে ডাক্তার হওয়ার পর ঘোরাঘুরি করে নাই সে। সেই জন্য আজ একটু খোলা হাওয়া নেওয়ার জন্য নদীর তীরে যায়। এই আবহাওয়া পেয়ে যদি একটু ফ্রেশ লাগে। হাতে কিছু বাদাম নিয়ে খেতে খেতে হাঁটতে থাকে সে। হঠাৎ তার হাত থেকে কেউ বাদাম নেয়। জাঙ্কুক পাশ ফিরে চমকে ওঠে। তুমি এখানে? তুমি যেখানে আমিও সেখানে। এটাই তো ভালোবাসার টান। বুঝো না কেন জান? অদ্ভুত, আসলেই অদ্ভুত। জাঙ্কুক নিজের মতো হাঁটতে থাকে। তে বিরক্ত হয়। কত কষ্ট করে জাঙ্কুকের খোঁজ নিয়ে সে পিছু পিছু এসেছে। এই ঠান্ডায় চলে আসছে একটু প্রেমের আলাপ করার জন্য। ধীরে ধীরে শুধায়, বেয়াদব ছেলে, এক্সাম ছেড়ে পিছে পড়ে আছি, গায়ে মাখে না, একা একা চলে যায়। তোর বাদাম আমি খাবো না যে পালিয়ে যাচ্ছিস। এখানে কি করছো? জাঙ্কুক পুনরায় তের কাছে এগিয়ে আসে। তে সেই দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, তোমার সাথে প্রেম করতে, তাছাড়া আর কি করতে আসবো? আমার কি আর চারটে বয়ফ্রেন্ড আছে? অবশ্য তোমার গার্লফ্রেন্ড থাকতেই পারে। বেশি কথা বলছো কেন? আমি হিন্দু জেনে বুঝো এসব পাগলামি মানে কি? ভালোবাসি ডাক্তার সাহেব। তে জাঙ্কুকের গলা জড়িয়ে বলে। জাঙ্কুক হাত সরাতে গিয়েও পারে না। বাদরের মতো গলায় ঝুলে আছে তে। জাঙ্কুক ধমক দিয়ে বলে ওঠে, গলা থেকে হাত সরাও। পাগলামি করছো কেন? একটু পাগলামি সহ্য করলে কিচ্ছু হবে না। ও ডাক্তার বাবু, আই লাভ ইউ। উফ, তে প্লিজ একা থাকতে দাও। তে গলা থেকে হাত সরায়। জাঙ্কুকের হাত ধরে ঘাসের উপরে বসিয়ে দেয়। নিজেও পাশে বসে। জাঙ্কুক নদীর দিকে তাকিয়ে কিছু ভাবছে। তে এই সুযোগে জাঙ্কুকের বাঁ হাতের লাল সুতো খুলে দেয়। জাঙ্কুক কিছুটা দূরে সরে যায়। ঝাড়ি মেরে বলে ওঠে, আমার হাতের সুতো খুললে কেন? ফেরত দাও। না, এটা দেখতে খারাপ লাগছে। আমরা সুতো বেঁধে রাখি। উফ, বেশি কথা কেন বলছো? বাদাম ছিলে আমার মুখে দাও। জাঙ্কুক হা হয়ে দেখে দেখছে। মেয়েটা ইতিমধ্যে অধিকার খাটাতে শুরু করেছে। জাঙ্কুকের ভাবনার মাঝে তে জাঙ্কুকের কোলে মাথা রাখে। জাঙ্কুক যেই না বাদাম ছিলে নিজের মুখে দেবে, তখনই সাথে সাথে তে সেটা নিজের মুখে দেয়। কখনো প্রেমে পড়েছেন ডাক্তার বাবু? এই বাবু বাবু করো কিসের জন্য? আর তুমি করে বলাটা বন্ধ করো। কেন, আমার প্রতি দুর্বল হয়ে পড়ছেন নাকি ডাক্তার বাবু? এই সামথিং সামথিং। চোর খেতে না চাইলে সরে যাও। মাথা গরম করাইও না, তাহলে কিন্তু ভালো হবে না। তোমাকে সুন্দর লাগছে। তোমার শরীরের গন্ধ নিজের শরীরে মেখে নেব। তোমার প্রতিটি হৃদস্পন্দন কান খুলে শুনবো। কান খুলে? জাঙ্কুক হেসে দেয় কথাটি বলে। তে বিষয়টা বুঝতে পেরে মুখটা কাদো কাদো করে বলে, ছেলেটা বোঝে না নাকি প্রেমের কথা বলছে সে, আর উনি ভুল ধরছে। তে জাঙ্কুকের কোল থেকে উঠে বসে। মাথার চুল এলোমেলো করে দিয়ে বলে, বাসায় কবে তুলবে? কাকে?
আমাকে স্বপ্ন দেখো বসে বসে, শুয়ে শুয়ে দেখলে কি সমস্যা হবে? উফ। জাঙ্কুক অতিরিক্ত বিরক্ত হয়, তেকে ধাক্কা দিয়ে উঠে পড়ে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে জোর পায়ে বাইকের কাছে যায়। বাইকে উঠে সময় নেয় না, সেখান থেকে চলে যায়। তে মাটি থেকে উঠে ঠিকভাবে বসে। কোনোই অনেকটা লেগেছে, সেখানে হাত দিয়ে বলে, ব্যথা যখন তুমি দিছো, এই ব্যথা ভালো করার দায়িত্ব তোমার। রাজাহাঁস যেমন দৌড়ানি দেয়, আমিও তোমাকে সেই রকম দৌড়ানি দেবো। তে ঘড়ির দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে। সন্ধ্যা 7টা থেকে তার প্রাইভেট আছে, না গেলে বাসায় বিচার বসবে এটা নিয়ে। তাড়াতাড়ি করে উঠে একটা জায়গায় নজর দেয়। এক বেচারা গালে হাত দিয়ে তার দিকে তাকিয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাইকে উঠে পড়ে, কান ধরে বলে, সরি ভাইয়া, তুই হয়তো একমাত্র বোন যে চাচাতো ভাইরে নিয়ে ক্রাশকে পটাতে আসছিস। তো তোরা না আসলে কে আসবে? এই থাম তো, আমার ছেলের সাথে নিয়ে আসছিস? আমি বিয়েটা বেডা, এই সময় বউয়ের সাথে প্রেমালাপ করি, আর তুই বোনের জন্য একটু বিসর্জন দিতে শেখ। বড় আম্মু মানবে না রে, হিন্দু ছেলে পিছনে কেন ঘুরিস? ভাল লাগছে রে ভাই, ভাল লাগছে। চুপ। এই ধমক খেয়ে চুপ হয়ে যায়। ওর ভাইয়া বাসায় নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায়। তে চুপি চুপি বাসায় প্রবেশ করে। কেউ নেই দেখে ব্যাগ কাঁধে নিয়ে দৌড় দেয় প্রাইভেট পড়ার জন্য। প্রায় 1.5 ঘন্টা পর বাসায় আসে। বাবা বাসায় এসেছে, কিন্তু মা এখনো আসে নাই। এই বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে যায়, পড়তে বসে। পড়তে পড়তে ঘড়িতে যখন 11টা, তখন উঠে খাওয়া দাওয়া করে নেয়। নিজের রুমের ব্যালকনি টপকে নিচে নেমে পড়ে। তুমি? জাঙ্কুক লাফিয়ে ওঠে। তার রুমে তে গালে হাত দিয়ে বসে আছে, এক নজরে তাকেই দেখছে। মাত্র তৃষ্ণা পেয়ে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। লাইট জ্বালিয়ে তেকে দেখে বড় একটি শক খায়। পাশে গ্লাস ছিল, তে এগিয়ে দিল। জাঙ্কুক ঢকঢক করে পানি খেয়ে নেয়। তুতলি বলে ওঠে, এখানে আসলে কিভাবে? তুমি ভূত নও তো? আমাকে বেশি ভাবো বুঝি, সেজন্য আজকাল কল্পনাতেও দেখতে পাও? তুমি আমার কল্পনা নও, লাইটের আলোতে কাউকে কল্পনা করা যায় না। এখানে কিভাবে আসলে? কোনোই ব্যথা পেয়েছি, তাই ভালো করে দাও, নয়তো এখান থেকে যাব না আমি। কেউ দেখলে খারাপ হয়ে যাবে মেরি মা, তাড়াতাড়ি এখান থেকে যাও। যাব না। জাঙ্কুক কাঁপতে শুরু করে, তার ভয় লাগতে শুরু করেছে। এই ঠান্ডায় তার গরম লাগছে, ঠোঁট বারবার কেঁপে উঠছে। তে সেই দিকে একদিনে তাকিয়ে বলে, কালেমা পড়ো। হোয়াট? কালেমা বোঝো না? আমার সাথে সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো। বাড়াবাড়ি করছো তুমি, এখান থেকে যাও। কালেমা পড়ো, না হলে চিৎকার দিয়ে বলবো তুমি আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছো। জাঙ্কুক তবুও রাজি হয় না। তে আশেপাশে তাকিয়ে একটা ফলকাটা চাকু দেখতে পায়, সেটা হাতে নিয়ে জাঙ্কুককে মারার ভয় দেখায়। জাঙ্কুক ভয় পেয়ে চুপ মেরে থাকে, মনে মনে বলে, ভগবান আমাকে এই মেয়ের হাত থেকে রক্ষা করো। কিন্তু লাভ হয় না। তে ফোনটা বের করে একজনকে ফোন দেয়। জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, ভয় ভয় বলে, এসব কি? উনি কে? হুজুর। হুজুর দিয়ে কি হবে? তুমি এখন মুসলিম হবে। কি? জাঙ্কুক জোরেই কথাটি বলে ওঠে। তে কানে হাত দিয়ে রাগী চোখে জাঙ্কুকের দিকে তাকায়। ফট করে নিজের ওড়না দিয়ে জাঙ্কুকের হাত বেঁধে দেয়। তারপর গলায় ছুরি থেকেই বলে, উনি যা যা বলবে সব করবে, না হলে খুন করে দেব। জাঙ্কুক নড়াচড়া করতে থাকে, কিন্তু এইদিকে তে ধমক দিতে থাকে। হুজুরের কথা মতো তে জাঙ্কুককে উজু করিয়ে নিয়ে আসে। জাঙ্কুক শুধু দেখে যাচ্ছে সব কি হচ্ছে, তার সাথে এসব। অবশেষে দোয়া কালেমা পড়ে মুসলিম হয়, হাত উঠিয়ে দোয়া করে। জাঙ্কুক কেঁদে কেঁদে তেকে বলে, প্লিজ এসব কাউকে বলো না, আমার মা বাবা কষ্ট পাবে। আমার সাথে কেন এমন করছো? আমি তোমাকে ভালোবাসি, তাই বলে এইসব হিন্দু ছেলের সাথে প্রেম করবো নাকি? সেজন্য তোমাকে মুসলিম বানিয়ে নিলাম। জাঙ্কুক হাত জোর করতে থাকে। তার অদ্ভুত লাগছে, শরীর বারবার কেঁপে কেঁপে উঠছে। মনে হচ্ছে শরীর থেকে জামা কাপড় খুলে ফেলবে। গরম লাগছে খুব। ফট করে চোখ খুলে সে সামনে তেকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে। তে অবাক হয়ে জাঙ্কুককে দেখছে। ছেলেটা ঘুমের মধ্যে কালেমা পড়ে ঘুম থেকে লাফিয়ে উঠলো, আবার ওকে দেখে জ্ঞান হারালো। সে এসবের কিছুই বুঝতে পারছে না। এখন ভোর হয়ে গেছে, কানে আজানের ধ্বনি ভেসে আসছে। তে জাঙ্কুকের চোখ মুখে পানির ছিটা দিয়ে আর বিড়বিড় করে বলে, জাঙ্কুক তো হিন্দু, তাহলেও কালেমা পড়লো কেন? তের ভাবনার মাঝেই জাঙ্কুক চোখ মেলে তাকায়। তেকে ভালোভাবে লক্ষ্য করে, হাতে ছুরি আছে কিনা দেখে। নেই দেখে ভয় ভয় বলে, তুমি কখন আসলে? মাত্র। কি হয়েছে তোমার?
এভাবে ভয় পেয়ে চমকে উঠছো কেন? আচ্ছা, তুমি কি আমাকে মারার ভয় দেখিয়েছো? না তো, পাগলের মতো কি বলো এইসব? ওহ, তাহলে স্বপ্ন ছিল। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেলে, আবারও ভয় পায়। এখানে তুই কেন? ভয়ে একটি ঢোক গিলে মিনমিন সুরে বলে, তুমি এখানে কি করছো? হাতে তখন ব্যথা দিছো, খুব জ্বালা যন্ত্রণা করছে, ভালো করে দাও। জাঙ্কুক সময় নেয় না, এমনি ভয় আছে সে। উঠে ফার্স্ট এড বক্সে নে, তের হাত নিজের হাতে নেয়, তাড়াতাড়ি করে হাতে মলম লাগিয়ে দেয়, একটা ব্যথার ওষুধ দিয়ে পানি এনে দেয়। তে অবাক হয়ে সব দেখছে, ছেলেটা ভয়ে ভয়ে এসব কেন করছে। তার ভাবনার মাঝে জাঙ্কুক বলে ওঠে, হিন্দুরা মুসলিম হওয়ার স্বপ্ন দেখে কেন? তাদের ভাগ্য মুসলিম হওয়ার লেখা আছে, তাই তারা এই স্বপ্ন দেখে। কিন্তু কেন বলো তো? না, এমনি। বাসায় যাও, মা বাবা দেখলে খারাপ ভাববে। আচ্ছা, আসি তবে। তে দেরি করে না, বাড়ি থেকে বেরিয়ে যায়। এর মাঝে তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়। সামনে এক্সাম, সব মিলিয়ে পড়াশোনায় মন বসিয়ে দেয়। তবে হুটহাট জাঙ্কুককে জ্বালানো, ক্লিনিকে গিয়ে বিরক্ত করা, এসব ছাড়ে নাই। আবার বাসায় গিয়ে হুমকি দেওয়া, সব মিলিয়ে 4 মাস কেটে যায়। এই 4 মাসে জাঙ্কুক নিজের অজান্তে ভালোবেসে ফেলে তেকে। জাঙ্কুক তের এসব কাণ্ডে বিরক্ত নাকি অন্য কিছু নিজেই বুঝতে পারছে না। 3 দিন থেকে তের খোঁজ পায় না সে। নিজ থেকে ফোন দিতেও তার বিবেকে বাধা প্রদান করছে। অনেক ভেবে সে ডাক্তার জিনের চেম্বারে যায়। ম্যাম, আসবো? আরে জাঙ্কুক বাবা যে, আসো আসো। তা কি মনে করে হঠাৎ? ম্যাম, তে কেমন আছে? ওর কি কিছু হয়েছে? জিন কিছুটা অবাক হয়। ডক্টর জিয়ন জাংকুক এতটা বিচলিত সেটা দেখে তিনি মুচকি এসে উত্তর দেয়, হ্যাঁ, তে একটু অসুস্থ, আমাদের ক্লিনিকেই তো অ্যাডমিট আছে। তুমি তের কথা জানতে চাচ্ছ যে? আপনার মেয়ে আমাকে নিষিদ্ধ ভালোবাসা শিখিয়ে পালিয়ে গেছে। বারবার ভেঙে পড়েছি আমি। আমার কি করা উচিত বুঝে উঠতে পারছি না। তোমার বয়সের সাথে এটা মানায় না জাংকুক। ভালোবাসার কোনো বয়স হয় না ম্যাম। নিষিদ্ধ ভালোবাসা বড্ড আকৃষ্ট করে মানুষকে। না চাইতেও মানুষ দুর্বল হয়ে ওঠে। নিজের মন নিজের নিয়ন্ত্রণে থাকে না, অন্য কারো 2-4টে কথায় আকৃষ্ট হয়ে পড়ে। জাঙ্কুক সময় না নিয়ে বেরিয়ে যায়। জিন বেশ কিছুক্ষণ নিজের মনে হাসে। তার মেয়ে এই ছেলেটাকে পাগল করে তুলেছে। মেয়ে নিজের লাজ লজ্জা ভুলে মা বাবাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। জিন অবশ্য কথার পিঠে একটা কথা বলেছে, যদি জাঙ্কুক কখনো মুসলিম হয়ে আমার কাছে এসে তোমাকে চায়, তাহলে আমি নিঃসন্দেহে তার হাতে তোমাকে তুলে দেব। চেষ্টা করো, তোমাকে আল্লাহ নিরাশ করবে না। জাঙ্কুকের পরিবার মুসলমান ভালোবাসে। জাঙ্কুককে জেদ করলে সবাই মুসলমান হতে বাধ্য হয়। সেদিন বিকেলে জাঙ্কুক তের কাছে যায়, দেখা করে, কিছুক্ষণ একসাথে সময় পার করে। এভাবে 5 দিন কেটে যায়। তে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। এই কদিন জাঙ্কুককে বিরক্ত করার মতো মানসিকতা তার ছিল না। দুজনের দেখা যা হয়েছে তাই। তে বাড়তি ফোন দিয়ে আর খবর নেয়নি। আজ শুক্রবার, ড্রয়িং রুমে বসে মা বাবার সাথে আড্ডায় মেতে উঠেছে তে। তখন কলিং বেল বেজে উঠেছে। কাজের মহিলা দরজা খুলে দেয়। সাথে সাথে 4 জন ড্রয়িং রুমে প্রবেশ করে। জিন কিছুক্ষণ কথা বলে বসতে বলে, আমি বেশি কথা বলতে চাই না ম্যাম। আপনার মেয়ে নিষিদ্ধ ভালোবাসা দিয়ে আমাকে পাগল করে তুলেছে। খেতে ঘুমাতে সব জায়গায় জ্বালিয়ে মেরেছে। আমরা সবাই মুসলিম ধর্ম গ্রহণ করেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপা, আপনার মেয়ে আমার ছেলেটাকে কি জাদু করেছে জানি না। আমি তো লুকিয়ে লুকিয়ে কোরআন শিখতাম, তখনই মুসলমান হয়েছি। সাথে আমার স্বামীও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সমাজের ভয়ে এতদিন চুপ ছিলাম আমরা। আর ছেলে ভালোবাসা পাওয়ার জন্য আমাদের কাছে কান্নাকাটি করেছে। আমরা সবাই এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার কাছে আপনার মেয়েকে ভিক্ষা চাই। এটাকে ভিক্ষা বলে না আপা। আল্লাহ আপনাদের সকল মনের আশা পূরণ করুক। আপনারা ইসলাম গ্রহণ করেছেন, এতে আমরা খুশি। আলহামদুলিল্লাহ। বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। মুসলমানদের অল্প আয়োজনে বিয়ে করা উত্তম। আপনি চাইলে আজকে বিয়েটা সারতে চাই। জাঙ্কুকের কথায় সবাই হেসে ওঠে। ছেলেটা যেন তর্স হয় না। আল্লাহর অশেষ কৃপায় বিয়েটা সম্পূর্ণ হয়। রাতে তে যখন ঘোমটা দিয়ে সাজানো বিছানায় বসেছিল, তখন জাঙ্কুক ঘোমটা খুলে ধীর কণ্ঠে বলে, আল্লাহ আমাকে জান্নাতের একটি হুর পাঠিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমার বউ যেন সদ্য ফোটা রক্ত জবা। নিষিদ্ধ ভালোবাসায় আপনাকে স্বাগতম
আমার স্বামী। নিষিদ্ধ ভালোবাসায় স্বাগতম জানি বড্ড ভুল করলে মেয়ে। আমার নিষিদ্ধ ছোঁয়া তুমি কি সহ্য করতে পারবে? তে চুপ করে থাকে জাংকুকের কথায়। জাংকুক তের ঠোঁটনি উঠিয়ে নিজের ঠোঁটে বসিয়ে দেয়। গাঢ় চুম্বনে তেকে পাগল করে দেয়। নিঃশ্বাস নেওয়া জোনেই তে হাঁপিয়ে ওঠে। জাংকুক ধীরে ধীরে ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবায়। তের নিঃশ্বাস ভারী হতে থাকে। দুজনের ভারী নিঃশ্বাসে ঘরের বাতাস আরো ভারী হয়ে ওঠে। জাংকুকের হাত বিচরণ করছে তের স্পর্শকাতর স্থানে। তে মাতাল হয়ে যায়, শরীরে শিহরণ বয়ে যায়। জাংকুক তেকে গভীরভাবে স্পর্শ করতে থাকে। দুজনে হারিয়ে যায় একটি পবিত্র ভালোবাসার বন্ধনে। How you don't know how to keep your business clean? Mommy, I know that he's in it hot. I don't want his heart. Doing something unholy. He's something my এই যে বাটারফ্লাই, কোথায় যাচ্ছ? আমার অবুঝ গোলাপি মনে বেগুনি কালারের একটি প্রশ্ন আছে। প্রশ্নের উত্তরটি কমেন্টে দিয়ে যাও। তাহলে জাংকুক যে মুসলমান হলো, এই ঝুনঝুনি বেটার টুনটুনি কি কাটাইছিল? কমেন্টে অবশ্যই উত্তরটি দিয়ে যাবে। আর গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে নেক্সট কোনো গল্পে। আর যদি তোমরা বিটিএস এর 7 জনকে এরকম পটাতে চাও, তাহলে কিন্তু এরকম একটি নিষিদ্ধ প্ল্যান করতেই পারো। ওকে, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।